আমি এক মনে বই পড়ছিলাম, আমার ৫ বছরের ছোট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, মা চা খাবে? চা খাবার বদভ্যাসটা আমার বেশ পুরনো, এটা ও জানে। আমি ওর খেলনার কাপে চুমুক দিয়ে তৃপ্তির ভান করে বললাম, খুব ভালো হয়েছে মা, আরেক কাপ খাবে? মেয়ে আমায় এটা খুব খুশি হয়ে জিজ্ঞেস করে। আমি বললাম, না মা, আমি পড়াশোনা করছি। তাহলে হরলিক্স খাও, শক্তি হবে। মেয়ে আমাকে বলতেছে। আমি ওর দিকে তাকালাম। আমাকে নিয়ে এমন চিন্তিত আমার গর্ভধারিণী মায়ের পর আর কাউকে দেখেছি বলে মনে পড়ে না। হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম ওকে, ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে। ওর মাথার ঘ্রাণে আমার চোখ ঝাপসা হয়ে আসছে। আহারে মা, আহারে বন্ধন। মাঝে মাঝে এটা ভেবে খুব ভালো লাগে, আমার একটা কন্যা সন্তান আছে, যে আমাকে আমার দ্বিতীয় মায়ের মতো আমাকে ভালোবাসে, আমাকে সবকিছু দিয়ে আগলে রাখে। আমার সবকিছু ও বুঝতে শিখেছে। মাঝে মাঝে ওর দিকে তাকালে আমার চোখ ভিজে আসে। সব কন্যার মাই কি আমার মতো লুকিয়ে কাঁদে? আমার বিয়ের দিন বিদায় বেলায় আমার মা আমাকে ধরে খুব কেঁদেছিলেন কম্পিত হাতে। আমার মা আমার হাজবেন্ডকে ধরে বলতেছিলেন, বড্ড আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না। কিন্তু এই কথাগুলো কয়জনে রাখে? কয়েকজনে রাখে, আর কয়েকজনে বেশিরভাগই কিন্তু রাখে না। সংসার জীবনে টানাপোড়েনও আরেকজনের কন্যাকে অনেকেই কাঁদায়, বকাঝকাও করে। আমি জানি আমার হাজবেন্ডও এগুলো মনে রাখে না, কিন্তু আমি চাই আমার মেয়েকে আমি যার হাতে তুলে দিব সে যাতে তার কথাটা রাখে। কারণ আমার মেয়েটা আমার বড্ড আদরের, আমার সবকিছু বোঝে। আমার একটু খারাপ লাগা, একটু আমার যদি মন খারাপ হয় তাহলেও বিচলিত হয়ে পড়ে। আমার ভাবতেই অবাক লাগে, আমার ছোট্ট মেয়েটাও একদিন আমাকে কাঁদিয়ে আরেক বৃত্তে চলে যাবে। আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরে আমার মেয়েকে তুলে দিতে হবে। আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যা সন্তানকে স্পর্শ করুক। আমি ক্ষমা প্রার্থী কথা রাখতে না পারার জন্য। অনেক কথাই হয়তো আমি অন্যকে দিয়ে রাখতে পারিনি, কিন্তু আমি চাই আমার মেয়ে সব কথাই যাতে রাখতে পারে, সব ক্ষেত্রেই যাতে সুখী হয়। কন্যার পিতামাতা হওয়া আসলেই অনেক কষ্টের। কতটুকু কষ্টের সেটা আসলে অনুভব করা যায় যখন একটা মেয়েকে অন্য বাড়িতে দিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে যখন আমার চোখের কোণায় অশ্রু গাঢ় হয়, আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে ওঠে, ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করে এক অপরাধীর জবানবন্দির মতো। ওর চোখেও অশ্রু চলে আসে। কি জানি, মেয়েটা সম্ভবত আমার অনুভূতি পড়তে পারে। সৃষ্টিকর্তা মেয়েদেরকে হয়তো মায়ের অনুভূতিগুলো পড়ার মতো শক্তি দিয়ে পৃথিবীতে পাঠান, না হলে আমার মেয়ে কিভাবে আমার সবকিছু অনুভূতি বুঝে যায়। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেকটাই ভালো আছেন। একটা মা মেয়ের গল্প বলে আসলাম, তো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা একটা বাস্তব কাহিনী, বাস্তব কাহিনীকে আমি ভিডিওর মাধ্যমে রূপ দিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিদায়ের ঘন্টাও কিন্তু বেজে গেল। আজকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আমি কি রান্না করছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। কপি শাক প্রথমে কেটে কুটে নিয়ে আমি সুন্দর মতো একটু ভাজি করে নিচ্ছি। আমার শাক খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।